Welcome back to another new video in SD Bio, Life with Life Science. গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বৈঠকের পর যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় মেন স্ট্রিমে দেখানোর আগে আমি কিন্তু খবরটা ইউটিউবে দিই। তারপরে অনেকে প্রশ্ন করেছে স্যার মেন স্ট্রিমে দেখাচ্ছে না কেন? তারপরে দেখি যে মেন স্ট্রিমে খবরটা দেখিয়েছি এবং যা যা বলেছিলাম সেগুলোই বলা হচ্ছে। এখন সেই ভিডিওর উপর অনেকের বহু প্রশ্ন রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো অনেকের উপকারে লাগবে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। যেমন অনেকের প্রশ্ন, স্যার নবম দশমের ইন্টারভিউ কি আদৌ হবে? হলে কতদিন পর হবে? না রিপ্যানেল হওয়ার পর ইন্টারভিউটা শুরু হবে, বা একাদশ দ্বাদশের কাউন্সিলিং নিয়ে আবার কি রিপ্যানেল হওয়ার পর শুরু হবে, না পরে কিছুদিন পর শুরু করবে? কারণ ওবিসিতে 7% হলে কিন্তু অনেকে বাদ যাবে। তো সেই কারা বাদ যাবে, কতজন বাদ যাবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এবং কাদের ডাকা হবে, সেটা ওয়েটিং থেকে ডাকা হবে না একদম নতুনদেরকে ডাকা হবে, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং অনেকের প্রশ্ন করেছে আমাকে যে এসএসসি কতদিন এক্সটেনশন চাইতে পারে সুপ্রিম কোর্টে, হ্যাঁ সেটাও প্রশ্ন। এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কাট অফ নিয়ে অনেকের প্রশ্ন যে কাট অফের কি পরিবর্তন হবে, আর নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রেও সেই কাট অফ নিয়ে প্রশ্ন রয়েছে। তার সাথে আপার প্রাইমারি টেটটা গতকাল আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই পুরোটা বলতে পারিনি, আজকে ক্লিয়ার করব যা। এবং পাবলিক সার্ভিস কমিশনের নতুন 25,000 নিয়োগ নিয়েও বলবো। যারা সবাই তো পাবলিক সার্ভিস কমিশন দেবে না, যে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই পাবলিক সার্ভিস নিয়ে যারা ইন্টারেস্টেড রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এখন সিচুয়েশানটা একটু বোঝার চেষ্টা করো, কারণ যেভাবে কালকে চেয়ারম্যান প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে তারাই সুপ্রিম কোর্টে যাচ্ছে আগে থেকে, এবং সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে দুটো কারণ, এক এক্সটেনশন চাইবে এবং পরামর্শ নেবে যে ওবিসিতে তারা এই রাজ্য সরকার 7% করতে চাইছে, তো এসএসসি যদি এই 7% ধরে এগোয় এবং তারা যে নোটিফিকেশান দিয়ে বার করেছে যে আমরা এই অপশানগুলো দিচ্ছি, এই প্রভিশনগুলো আমাদের রয়েছে, অমুক ডেটের আগে ওবিসি থাকলে অমুক অ্যাডভান্টেজ পাবে, অমুক ডেটের মধ্যে থাকলে অমুক ডেটের পরে থাকলে কোনো অ্যাডভান্টেজ পাবে না, এই জায়গাগুলো যেগুলো 3-4 পাতার যে নোটিফিকেশান দিয়েছিল সেই জায়গাগুলো ক্ল্যারিফিকেশান নেবে যে এইভাবে নিয়োগটা করলে কোনো ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় পড়বে কি আমাদের রাজ্য সরকার, বা যারা চাকরি প্রার্থী তারা কি আইনি জটিলতায় পড়বে, এইটা নিতে যাচ্ছে। খুব ভালো কথা নিক, কারণ আমি তো বারবারই বলি এই চাকরিটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট চাকরি হয়ে যাচ্ছে, কারণ যেভাবে আইনি প্যাচে পড়ে যাচ্ছে। যদি এই রাজ্য সরকার চায় যে সুপ্রিম কোর্টে গিয়ে একদম ফাইনাল একটা ভার্ডিক্ট নিয়ে আসবে যে কত পার্সেন্টেজ করব, কার জন্য কত, কারণ এই 7%টা অত সহজে করে দেওয়া যায় না, কারণ এখানে 2016 শিক্ষকরা রয়েছে, তো তাদের জন্য কি কি মানে বর্ম তৈরি করা যায় তাদেরকে রক্ষা করার জন্য 7% করলে, সেই সমস্ত দিকগুলো মানে যথেষ্টভাবে ডিফিকাল্ট রয়েছে জিনিসগুলো, সেইগুলো রাজ্য সরকার পাচ্ছে না, রাজ্য সরকারের আইনজীবী পাচ্ছে না, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী পাচ্ছে না। আমাকে প্রশ্ন করলে আমি কি করে বলবো বলো তো, কারণ এই জটিল জায়গাগুলো তো আমাদের জানার কথা নয়। আমি সবসময় সত্য খবরটা দিই কোত্থেকে না, স্কুল সার্ভিস কমিশন থেকে, নবান্ন থেকে, বা বিভিন্ন তথ্য থেকে, যে সংবাদ মাধ্যম থেকে যে খবরগুলো পাই সেইগুলো তোমাদের সামনে তুলে ধরি এবং তার স্ক্রিনশটও মাঝে মাঝে প্রুফ হিসাবে দিয়ে দিই, যাতে তোমরা বিশ্বাস করতে পারো বা তার সত্যতা যাচাইয়ের জন্য। তো এই জায়গাগুলো এবার আমাকে জিজ্ঞেস করলে আমি তো এর কাছে উত্তর দিতে পারবো না, বা এক্সটেনশন কতদিন এই রাজ্য সরকার বা এই এসএসসি কতদিন পর পুরো কমপ্লিট করবে সেই ব্যাপারগুলো এক্স্যাক্টলি বলা খুব সম্ভব নয়। তবে হ্যাঁ যথেষ্ট টাইম লাগবে, হয়তো 31 ডিসেম্বর পর্যন্ত চাইলেও চাইতে পারে, 31 ডিসেম্বরই শেষ করার একটা টার্গেট চাইছে এরকমই কিন্তু মানে মনে হচ্ছে, যা এদের মতিগতি দেখে এই বছরই কিন্তু এরা কমপ্লিট করতে চাইছে। এবং তাহলে এটা কমপ্লিট না হলে কি আপার প্রাইমারি টেট বেরোবে না? না, স্কুল সার্ভিস কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা পুজোর আগেই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট বার করবে, কিন্তু নিয়োগ সম্পর্কে বলেনি। এবং আপার প্রাইমারি টেট নিয়ে পুজোর আগে একটা হওয়ার কথা রয়েছে নোটিফিকেশান, সেরকমই কিন্তু খবর রয়েছে, যার পরীক্ষা নভেম্বর ডিসেম্বর মাসের দিকে হতে পারে। এবং সেটা আমিও জোর দিয়ে বলছি এই কারণে, কারণ আমাদের শিক্ষকদের একটা মানে ইন সার্ভিস টিচার যারা রয়েছে তাদের একটা স্পেশাল টেট হবে, সেটা খুব সম্ভবত
এটাই হবে, কারণ বহু মন্ত্রী বহু কথা বলে গেছিলেন ভোটের আগে, তারপরে তারা কিন্তু সব চুপচাপ হয়ে গেছেন। তাই শিক্ষকরা যারা রয়েছেন তারা টেট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। টেট কিন্তু হচ্ছে এবং সমস্ত রাজ্য কিন্তু এক পা করে এগিয়ে যাচ্ছে, আন্দোলন করছে বিভিন্ন সংগঠন, ঠিকই আছে, কিন্তু সবাই সেই সুপ্রিম কোর্টের নির্দেশ দেখাচ্ছে। এখন শিক্ষামন্ত্রীর বদলে গেছে, তিনিও বলছেন এটা তো আমার হাতে নেই, এটা আপনারা বরং যান সুপ্রিম কোর্টে। তার আগে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসে বলে গেছিলেন আমরা আপনার ব্যাপারটা দেখব, ভোটে জিতে যেতে সেও ভোগে চলে গেছে। তো যাই হোক, এই খারাপ কথাগুলো বলতে খারাপ লাগে, কিন্তু যা ঘটছে সেটা তো বলতেই হবে। তো এই রকম একটা ব্যাপার, আপার প্রাইমারি টেটের প্রস্তুতি আপনারা নেবেন অবশ্যই। এবার যে প্রশ্নটা আছে যে ওবিসি যদি 7% হয়, মানে এখন ওবিসি প্রথম কথা বলে দিই 7% যে হয়ে গেছে তা নয়, ব্যাপারটা আটকে আছে, কারণ রাজ্য সরকারও ডিসিশন নিতে পারছে না, বা মানে এগিয়ে যেতে পারছে না, বা স্কুল এসএসসিও এগিয়ে যেতে পারছে না 7% করে, কারণ জানে তারা মামলায় জড়িয়ে যাবে। তাই আগে থেকে সুপ্রিম কোর্টে তারা গিয়ে তার পুরো ব্যাপারটা খোলসা করে আসবে, এটাও একটা ভালো দিক। কিন্তু যদি 7% হয় তাহলে কিন্তু একাদশ দ্বাদশের রিপ্যানেল হবে, নবম দশমেরও রিপ্যানেল হবে। যাদের ভেরিফিকেশান হয়ে গেছে আবার হয়তো নতুন করে ভেরিফিকেশান ডাকা হবে। বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে কি তার বাদ চলে যাবে যারা? হ্যাঁ, অবশ্যই বাদ যাবে। যদি 7% হয় অবশ্যই বাদ যাবে। তবে 2016 শিক্ষকদের জন্য হয়, 2016 যারা চাকরি করতো তাদের তো একটা রয়েছে, কারণ 2024-এর হাইকোর্টের অর্ডারে সেটা বলাই আছে। এবার যারা ফ্রেশার রয়েছে তারা 7%-এ যারা ওবিসিতে থাকছে না, 10%-এ ছিল যারা ওবিসি হিসাবে, যে 77টা জাতি বাদ গেছে, সেই 77টা জাতি যারা রয়েছে তারা বাদ যাবে না, বাদ যাওয়ার কথাটা ভুল হয়ে যাবে, তারা জেনারেল ক্যাটাগরিতে যাবে। এবার প্রশ্ন, যে জেনারেল ক্যাটাগরিতে গেলে তারা কি ইডব্লিউএস অ্যাডভান্টেজ পাবে? এটা একটা বড় প্রশ্ন, খুব ভালো প্রশ্ন অবশ্য, কিন্তু এই উত্তরটা এখন আমার কাছে নেই, কারণ এরা চেঞ্জ করার পর সেই ইডব্লিউএস অ্যাডভান্টেজ দেবে কিনা সেটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের উপর ডিপেন্ড করছে। তার জন্য আলাদা একটা নোটিফিকেশান হবে যে ইডব্লিউএস পাবে কি পাবে না, তার একটা জানাবে তারা। কারণ আগের নোটিশ অনুযায়ী যদি হয়, কোনো নোটিফিকেশান না দেয়, তাহলে তো যারা ওবিসি বাদ গেল তারা কিন্তু, বা জেনারেলে গেল, তারা কিন্তু ইডব্লিউএস অ্যাডভান্টেজ পাবে না। এটা আগে ক্লিয়ার করে নাও, তারা ইডব্লিউএস অ্যাডভান্টেজ পাবে না, কারণ ইডব্লিউএসের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য কবে সার্টিফিকেট বার করতে হবে সেই নোটিফিকেশানটা দেওয়া আছে। কিন্তু সেটাকে পরিবর্তন করে যে যদি সরকার বলে হ্যাঁ যারা নতুন ওবিসি ছিল জেনারেল ক্যাটাগরিতে হলো, তারাও ইডব্লিউএসের যদি এবছরের ইডব্লিউএস সার্টিফিকেট জোগাড় করতে পারে তাহলে তারা ইডব্লিউএস অ্যাডভান্টেজ পাবে। সেটা ডিপেন্ড করছে রাজ্য সরকারের। পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, এটা নিয়ে আর কিন্তু দ্বিমত থাকা উচিত নয়। এইবার এই যে ওবিসি তারা জেনারেল ক্যাটাগরিতে যাবে, সেই জেনারেল ক্যাটাগরিতে যাওয়ার পর তারা যদি কাট অফ অতিক্রম করে তবে তারা এমপ্যানেলে থাকবে। যদি যারা কাট অফ অতিক্রম করতে পারবে না তার নিচে তারা এমপ্যানেল থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ কিছু জন খুব প্রচণ্ড খারাপভাবে ডিপ্রাইভ হয়ে যাবে, এত কিছু করার পর একদম দোরগোড়ায় এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাওয়ার মুহূর্তে কিন্তু তাদের চাকরিটা চলে গেল বলতে গেলে, মানে চাকরিটা পেয়ে যাচ্ছিল বলতে গেলে, এমপ্যানেল হয়ে গেছে একাদশ দ্বাদশে বহু ফ্রেশার, সেখানে ওবিসি তারা যদি কাট অফ জেনারেলে অতিক্রম না করতে পারে বা ইডব্লিউএসের অ্যাডভান্টেজ যদি না পায়, তারা কিন্তু এমপ্যানেল থেকে বেরিয়ে যাবে। তখন তাদের প্রথমে কিন্তু ওয়েটিং থেকে ডাকা হবে। দেখো, ওয়েটিং থেকে যে ডাকা হবে, ওয়েটিং থেকে তো এমনি লিস্ট হয়ে গেছে, 1:1.6 রেশিওতে ওয়েটিং থেকে লিস্ট হয়ে আছে। সেটা যদি না কুলোয় তখন আবার ফ্রেশ থেকে ডাকা হবে, আবার একটা নতুন লিস্ট তৈরি হবে যেখান থেকে ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। তো ওয়েটিংয়ের ধারে পাশে যারা রয়েছে যারা, তাদের কিন্তু আবার কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে ডাক পাওয়ার, এবং ডাক পাবেই, 100% পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ওয়েটিং লিস্ট থেকেই তো এতজন, সংখ্যাটা তো কম নয়, যেখানে নবম দশম একাদশ দ্বাদশ মিলে প্রত্যেকটা সাবজেক্টে ওবিসি যদি বাদ চলে যায় সংখ্যাটা যথেষ্ট বেশি, এবং সেই বাদ যাওয়ার ফলে কিন্তু নতুনদের একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করলাম। এবার গ্রুপ সি গ্রুপ ডির কাট অফ নিয়ে অনেকে চিন্তা করছো, দেখো সেই একই কথা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও খাটবে, কারণ ওবিসি যারা 77টা জাতি রয়েছে তারা কিন্তু জেনারেল কাস্টে অ্যাপ্লিকেবল হবে। সেই জেনারেল কাস্টে যদি কাট অফ অতিক্রম করতে পারে তাহলে জেনারেল লিস্টে থাকবে, যদি কাট অফ অতিক্রম করতে না পারে তারা বেরিয়ে যাবে। তখন সেই জায়গাটা ফিল আপ করবে কে না জেনারেলের থেকে, বা সেই ক্যাটাগরির যারা রয়েছে যারা তার নিচের নাম্বার যে পেয়েছে সেই এসে জায়গাটা নিয়ে নেবে। তো এই নিয়ে জেনারেলদের এবং ওবিসি এবং ইডব্লিউএস এই তিনটে জায়গায় কিন্তু কাট অফের বড় হেরফের হবে, যেটা কিন্তু এখনই বলাটা সম্ভব নয়। রেজাল্টটা আসতে দাও,
নাহলে কিন্তু এখন কিন্তু বলা মুশকিল হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু খুব জটিলতার জায়গা। তাছাড়া এই বিষয়টা আগে ফাইনাল হোক, সুপ্রিম কোর্টে কি হচ্ছে, এখন তো 7% হয়ে যায়নি, রাজ্য সরকার চাইছে, সুপ্রিম কোর্ট কি বলছে দেখি, তারপরে আমরা এই ব্যাপারটা নিয়ে ভাববো। এখন ভাবার কোনো প্রয়োজন নেই। তো তবু বলবো, যারা ওয়েটিংয়ে রয়েছে তারা অবশ্যই আরও ওয়েটিংয়ের ধূর থেকে কিন্তু নামার সম্ভাবনা এবং নতুনদের থেকে ডাকার সম্ভাবনা রয়েছে, সেটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক, এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ দুজনের ক্ষেত্রেই হোক। এবার বলি, প্যানেল কি ক্যান্সেল হবে? না, প্যানেল কোথাও ক্যান্সেল হবে না, সুপ্রিম কোর্টও করবে না, রাজ্য সরকারও করবে না এবং এসএসসিও করবে না, সেটা ক্লিয়ার বলে দিয়েছে এবং প্রত্যেকবারই বলছে প্যানেল ক্যান্সেল হবে না। তবে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা যদি 7% হয় তবে হবে। হ্যাঁ, এবার হচ্ছে কি, যারা ইমপ্যানেলড হয়ে গিয়ে বাদ যাবে তারা কি কোর্টে যাবে? অবশ্যই তারা কোর্টে যাবে এবং সেইটা নিয়েই তো সন্দেহ যে এক্সটেনশন কতদিন চাইবে। এক্সটেনশন রাজ্য সরকার ডিসেম্বর পর্যন্ত চাইলেও এক্সটেনশন মানে কমপ্লিট করতে পারবে কিনা কোনো ঠিক নেই, কারণ যারা ইমপ্যানেলড হয়ে বাদ গেল তারা কেস করবে, তাদেরও একটা সুপ্রিম কোর্টে যাবে তারা। তো সেই জায়গাটাতে জটিলতার জায়গায় রয়েছে, সেটা এখনই কিন্তু সিদ্ধান্তে কিছু বলা যাবে না। এবার আসি যারা পাবলিক সার্ভিস কমিশন নিয়ে ইন্টারেস্টেড, সেখানে বলা হচ্ছে রাজ্য সরকার ঘোষণা করেছে গতকাল, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ সি মানে ক্লারিক্যাল পোস্ট, এই 3টি পোস্টের জন্য 25,000 নিয়োগ করতে চলেছে। এই যে রাজ্য সরকার যে বিভিন্ন দপ্তর থেকে যে ভ্যাকেন্সি লিস্ট চেয়েছিল, সেখানে ভ্যাকেন্সি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশনে ভ্যাকেন্সি রয়েছে 17,714টা ভ্যাকেন্সি আপাতত শূন্যপদ রয়েছে। পরবর্তীকালে 8,600 শূন্যপদ পূরণ করবে। এই দিয়ে প্রায় 25,000 নিয়োগের একটা নোটিফিকেশান আসতে চলেছে আগামী দিনে। এটা একটা খবর। যারা গ্রুপ এ দেবে, গ্রুপ বি বা গ্রুপ সি, যে জায়গাটা ইন্টারেস্টেড তারা পড়াশোনা করো। এই খবরটা কিন্তু মেন স্ট্রিমে রয়েছে, আমিও স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, তাই তারাও পড়াশোনা করো যারা ইন্টারেস্টেড রয়েছে, কারণ এই জায়গাগুলো কিন্তু রাজ্য সরকার বেঁধে এগোচ্ছে এবং এগুলো ওবিসি 7% ধরে হবেই, এই ধরে নিয়েই কিন্তু এগোতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।